যেত না ঠিকভাবে, যাচ্ছে লম্বা হয়েছি। হে এভরিওয়ান, আমি সুবর্ণা। আমার ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি কিন্তু একদমই ভালো নেই গরমের মধ্যে। আমি হচ্ছি উইন্টার লাভার, আমার শীতকাল খুব পছন্দ, কিন্তু গরমকাল আমার একদমই সহ্য হয় না। আর কে কে আছো বলো তো এরকম সামার লাভার? মানে কার এত গরম ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানিও। আর আমাদের এখানে কিন্তু এখন প্রচণ্ড গরম। আর সকাল সকাল আজকে বর্মশাই বললো হচ্ছে দোকানে যাবে না, তো ভাবলাম চলো সকাল সকাল ওই বাড়িতে যাওয়া যাক, আজকে দিনটা থেকে আসি। তাই জন্য দেখো আমি রেডি হয়ে গেছি, মোটামুটি না সকালের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর দিয়াকেও রেডি করে নিয়েছি। ও একদমই ঘুম থেকে উঠতে চাইছিল না, শুধু বলেছি দিদান বাড়ি যাবো, আর দেখো লাফ দিয়ে উঠে রেডিও হয়ে গেছে। তারপরে গেল বর্মশাই একটু গাড়িতে তেল ভরতে। আমি ভাবলাম শুধু জল ভরাটা বাকি আছে, আর জল এসেও পড়েছে, তো চলো জলটা একবারে ভরে নিয়ে তারপরে বেরোনো যাক। ততক্ষণে বর্মশাই চলে আসবে। আর আমার ওদিকে ব্যাগ ট্যাগ না গোছানো হয়ে গেছে। আর একটা বুদ্ধি এসছে, কী বলো তো, এই গরমের মধ্যে যাবো হচ্ছে গঙ্গায়। তো ব্যাগ গোছানো হয়ে গেছে, শুধু এই তাওয়ালটা নেওয়া বাকি আর চার্জার। ফোন নিলে চার্জার তো নিতেই হবে বলো, চার্জার নিয়ে নিয়েছি। আর তারপরে সোজা চলে গেলাম গাড়িতে উঠে মিষ্টির দোকানে। যতই কাছে বিয়ে হোক না কেন, কাছে শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক না কেন, মিষ্টি হাতে না নিয়ে তো জামাই যাবে না। তাই জন্য ওখান থেকে মিষ্টি আর তরমুজ নিয়েছে, সেটা আর দেখানো হয়নি। আর এদিকে দেখো দিয়া না ওর দিদানকে ডাকতে ডাকতে ঘরে ঢুকলো। আর দেখি মা আজকে সকালবেলা আমার ফেভারিট খাবার রান্না করেছে। সকালবেলায় না এরকম সিদ্ধ খাবার দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ডাল সেদ্ধটার মধ্যে দেখো পেঁয়াজি নিয়ে নিয়েছি, আর একটু সর্ষের তেল আর শুকনো লঙ্কা। আর এদিকে আমি আলু সেদ্ধটাও কিন্তু মা মাখিয়েছে হচ্ছে পেঁয়াজ ভেজে আর শুকনো লঙ্কা ভেজে। আর আমার সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে এরকম ডিমের অমলেট। আমার ডিম এরকম অমলেট খুব ভালো লাগে, সেদ্ধর থেকেও অমলেটটা বেশি ভালো লাগে। তো খুব মজা করে সকালবেলা ভাতটা খেয়ে নিলাম। এত গরম এত রোদ, তার মধ্যে আমাদের সবার না যেতে ইচ্ছা করছে গঙ্গায়। আর সত্যি কথা বলতে আমার গঙ্গা সবসময় ফেভারিট, মানে সবসময় যেতে ভালো লাগে, শীত গ্রীষ্ম বর্ষা কোনো টাইম বাদ নেই যে আমার গঙ্গায় যেতে ভালো লাগে না, সব সময় ভালো লাগে। তো দেখো আমি আর বোনের দিকে রেডি হচ্ছিলাম, আর বর্মশাই না খুব তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি চলো, এত রোদ। আর আমাদের না একটু ইচ্ছা আছে যে অনেকক্ষণ বসে থাকবো, যেহেতু গঙ্গার পাড়ে এত সুন্দর হাওয়া দেয় তাই জন্য। আর সেরকম কাজ নেই, দিয়াকে তো রেখেই যাচ্ছি মার কাছে। আর না গাড়ির হাওয়া একদমই কম ছিল। তারপরে আমার বর্মশাই বললো কি, আমরা তিনজনেই যা রোগা রোগা, গাড়ির চাকাই খুলে যাবে, তাই জন্য একটু ভালো করে হাওয়া দিয়ে নিই। যাই হোক একটু মজা করছিলাম, ভালো করে হাওয়া না দিলে না যাওয়া যাবে না, একদমই হাওয়া কম ছিল। তা হাওয়া দিয়ে নিল, তারপরে আমরা দেখো বেরিয়ে পড়েছি। আর আমার আর বোনের অবস্থা দেখো, একদম গামছা মুড়ি দিয়ে নিয়েছি। আর আমার বর হচ্ছে ওই তাওয়ালেটা আর টুপি দিয়ে এমনভাবে শুধু চোখ দুটোই দেখা যাচ্ছে, না হলে না কোনো উপায় নেই। প্রচণ্ড গরম, আজকে মনে হয় 40 না 41 ডিগ্রি বেশ তাপমাত্রা উঠেছে। আমাদের মতন কে কে আছো এরকম পাগল বলো তো, যাদের এরকম রোদের মধ্যেও ঘুরতে ইচ্ছা করে। আর গঙ্গায় যাওয়ার পথে না এই রাস্তাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো চলো বক বক করবো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো গাইস, রগত দেখো রগত দেখো। এই তুই যদি পড়ে যাস এখান থেকে, দেখি তো ঠ্যাং যায় নাকি, দুপাশে পা দে দেখি। ভিডিও করছিলাম, ফটো নাকি না, চাবি দাও, না চাবি দাও, চালাই। এখনো তো যাবি না, শিখিয়ে দাও তাহলে। Oh my god! Wow! আমি হাই তুলছে, জুম করে দিয়েছি আমি। লম্বা হয়েছে, আগে এক পাশেও পা যেত না ঠিকভাবে, যাচ্ছে লম্বা হয়েছি। কমপ্লেন খেয়েছিস? এই কোনটা কি এদিকে কি আমারে? ওটা স্টার্ট করে আই থিঙ্ক। গাড়িটাকে একটু রেস দাও, হাতি বসে আছে। হাতি বলে দিল। আর তুমি বসা ভালোর জন্য তো উঠে গেছে, টান তো কেন? উঠেই তো গেছে।
রোদ খুলে দেখবো টেস্ট বেশি সেটা আমার। দাও আমারটা বলে যাবে দাও। এ বলে যাবে করছি। কোনটা তোমার? কাঁচা আম? কাঁচা আমের লোক। মাল খাই। আর তুই স্ট্রবেরি? স্ট্রবেরি না, এটা না, না। লিচি। ও সেই গোলটা। না এটা বড় জল। কেমন বলো? তাহলে আমি কাঁচা আমটাই নেবো। দাঁড়া লিচিটা, দাঁড়া। এটা লিচি। এটাই তো বলো সাদাটা। ভালো না সাদাটা? তোর মুখ দেখে আমি বুঝতে পারলাম। সবই এরকম। ধর একটু মুখে মারবো কিন্তু। খেয়ে দেখি তারপরে দিচ্ছি। ভালো মোটামুটি। তোমার আমার সেম সেম, আর তুই আলাদা। আমি সিঙ্গেল মানুষ তো তাই জন্য আলাদা। ই মা আমার মুখটা কি কালো লাগলো। তুই হচ্ছিস কি বল, আমরা জন্য ঘুরতে এসেছি কাবাবে হাড্ডি। যেমন আইসক্রিম মাঝখানে খাটি আগেও ছিলিস এখনো আছিস, তো স্বভাবটা বদলালো না পিয়া? আগে हरे हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयारविंदे भवं भवानी सहितं नमामि कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम। চারিদিকে না অনেক ঘোরাঘুরি করলাম, অনেকটা সময় কাটিয়েছি জানো তো। তারপরে দেখো আমি এদিকে স্নানও করে নিয়েছি, আমার বোনের দুজনারই স্নান হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই স্নান করছে, আর গঙ্গার জলটা এতটা পরিমাণ ঠান্ডা, খুব ভালো লেগেছে স্নান করতে। আর এদিকে দেখো আমি একটু সিঁদুর পরে নিচ্ছি, সবই নিয়ে গেছিলাম। আর আমি যখনই গঙ্গায় যাই সব কিছু একবারে গুছিয়ে নিয়ে যাই, যাতে ওখান থেকে সেজে গুজে চলে আসতে পারি। যাওয়ার সময় তো আর সাজা গোজা হয় না, যেটা পরেছিলাম সেটা পরে দৌড় দিয়েছি। দেখো লিপস্টিকটা কিন্তু আনতে ভুলিনি, হালকা করে লিপস্টিক দিয়ে নিলাম। আর টিপটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না। এদিকে বোনেরও দেখো স্নান কমপ্লিট, তো দুজনারই হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তোমাদের কয়জন? দুজন হয়ে গেছে আমাদের, এখন যাব আমরা বাড়ি। কিন্তু এত রোদ। জামাটা কেমন লাগছে আমারও জামাটা নতুন, এটা পিয়ারি জামা। টিপটা নিয়ে এসেছিলাম জানো তো, টিপটা খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে। তো চলো বাড়ি যাই, কিন্তু বাড়ি যেতে তো ভয় লাগছে, এতটা রাস্তা আর এত পরিমাণে রোদ। মায়ের কাছে এসেছি, মায়ের সাথে দেখা করব না তাই কখনো হয়? তো একদম স্নান সেরে তারপরে চলে গেলাম মন্দিরে, তো মায়ের সাথে দেখা করতে। আমার এখানে না কদিন পর পরই আসতে ইচ্ছে করে, মায়ের সাথে দেখা করতে ইচ্ছে করে। তো আমার এই জায়গাটা না খুব খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে যে কোনো মন্দিরে গেলেই কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। আর এখানে তো আজকে অনেকটা সময় কাটালাম, আর এখন না বাড়ি যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরও কিছুক্ষণ বসে যাই। কিন্তু না, ওখানে তো মার কাছে দিয়াকে রেখে এসেছি, একা একা রয়েছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে। তো ভাবলাম না থাক, এবার বাড়ির দিকে যাওয়া যাক, আর বসা যাবে না। আর টিপটা আনতে ভুলে গেছিলাম বললাম না, তো দেখো এখান থেকে সিঁদুরের টিপ পরে নিলাম, কেমন লাগছে জানিও। এই দিকে আমাদের অবস্থাটা দেখো, মানে আমার বরমশায় তো শুধু চোখ দুটোই দেখা যাচ্ছে, মুখ চোখ একদম ঢেকে নিয়েছে। আর কিচ্ছু করার নেই জানো, এত পরিমাণে রোদ না, সামনের দিকে তাকানোই যাচ্ছে না। তাও তো ঘুরতে গেছিলাম পাকামো করে, এবার বাড়ি আসি,
কিন্তু অনেকটা সময় কাটিয়েছি। এই নিয়ে খুব হাসাহাসি করছিলাম জানো তো, হাসাহাসি করতে করতেই বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে সবার ফার্স্টে মাকে বললাম আমাকে একটু লেবুর শরবত করে দাও। তো মা সব কিছু আগিয়ে দিল আর আমি লেবুর শরবতটা করে নিলাম। আর এটা খেয়ে যে কী শান্তি লাগলো তোমাদের কি করে বোঝাই বলো তো, এত রোদ থেকে এসে না এটাই মনে হচ্ছে সবচেয়ে শান্তির জিনিস। তারপরে খাওয়া দাওয়া করে একটানা হরর মুভি দেখছিলাম। খুব সুন্দর, মানে খুব ভয়েরও আর খুব হাসিরও বইটা, খুব ভালো লাগলো বইটা কিছুক্ষণ দেখে। তারপর টানা একটা ঘুম দিয়েছি। আর এটা হচ্ছে আমার ছোট্ট বুনু, মানে আমার কাকার ছোটো কাকার মেয়ে, একদম ছোট্ট, এই 6 মাস বয়স, কিন্তু না সব বোঝে, কথা বললে না একটু আওয়াজও করে মুখে, আর খুব খেলা শিখেছে। আর ওর সাথে একটু খেলাধুলো করে তারপরে বসেছি দেখো বর মশাইয়ের জন্য রাতের খাবার করতে। জিজ্ঞেস করলাম কি খাবে, ও এখন বলেছে ডালিয়া খাবে, রাতে আর ভাত খাবে না। তো ও বলছে ডালিয়া খাবো মটরশুঁটি দিয়ে। এখন মটরশুঁটি কোথায় পাই বলো তো? তারপর এখানে একটা সুপার মার্কেট আছে, ওখানে গেছিলো মোর মার্কেটে, ওখান থেকেই নিয়ে আসলো ফ্রোজেন মটরশুঁটি। আর সত্যি কথা বলতে মটরশুঁটি দিলে না ডালিয়ার স্বাদটা আরও বেড়ে যায়। আর এটা সকালবেলায় না নিয়ে এসেছিলাম আসার সময়, মিষ্টি আর তরমুজ। আর তরমুজটা এত মিষ্টি ছিল, খেতে অসাধারণ ছিল। আর দেখো ডালিয়া করব তাই জন্য দেখো সব রকম সবজিও কেটে নিয়েছি, আর মটরশুঁটি, ওই যে ফ্রোজেন মটরশুঁটি বললাম না। আর এদিকে দেখো আমার হয়েও গেছে তরকারি, সবজির তরকারি করেছি, সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট মতন। আর এদিকে হচ্ছে মটরশুঁটি দিয়ে ডালিয়া, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, আমিও খেয়েছিলাম। আর মধ্যে না একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। তারপরে রান্না করে এসে দেখছি কি মুখ চোখ এত পরিমাণে জ্বালা করছে, এই গরম, তার মধ্যে দুপুরবেলা গেছি হচ্ছে ঘুরতে। তারপরে বাড়ি এসে আবার খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে রান্না করেছি, তো প্রচণ্ড গরম লেগেছে। আর মুখে না একদম ইচিং হচ্ছে, মানে খুব চুল করছে। তো ভাবলাম একটু বরফ দিয়ে ঘষা যাক, দেখি একটু আরাম লাগে নাকি, তাই মুখে বরফ ঘষছি। আর ভাবছি যে কেন গেলাম এত রোদের মধ্যে। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করব না। কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটু যদি বেশি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো না আমি গা ধুয়ে নিয়েছি, মানে গা ধুয়ে কি বল, স্নানই করে নিয়েছি, এত গরম লাগছিল আর পারছিলাম না। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর কে কে আছো বলো তো আমার মতন এরকম পাকামো, এত রোদের মধ্যে ঘুরতে যাই। তো চলো, বাই বাই।